দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন বিএনপির মধ্যে অস্বস্তি এবং গুম হারাম করে দিয়েছে পিনাকি ভট্টাচার্য। কিন্তু আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য শুধু বিএনপি নয়, তিনি কোনো দলের, তিনি অনেকে হয়তো বলার চেষ্টা করে থাকেন যে পিনাকি জামাতের হয়ে কাজ করেন। তবে দর্শক, একটা কথা, আমরা যারা প্রবাসী আছি বা যারা প্রবাসী, যেহেতু পিনাকি ভট্টাচার্য একজন প্রবাসী সাংবাদিক, ইলিয়াস হোসেন প্রবাসী, কিন্তু তারা কখনোই কোনো দলের হয়ে কাজ করে না, তারপরে কোনো ব্যক্তির হয়ে তারা কাজ করে না। তারা দেশের, আজকে জানেন দীর্ঘ 16 বছর যখন একটা রেজিম সরকার বাংলাদেশের ছিল, স্বৈরাচারী সরকার, তাদের বিরুদ্ধে সর্বত্রই এই পিনাকিরেই কাজ করছেন। পিনাকিরেই সবসময় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যত রকমের দুর্নীতি, যত রকমের অত্যাচার, জুলুম, এগুলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং কথা বলেছেন। তো আজকে পিনাকি ভট্টাচার্যরা তারা কথা বলতেছেন, বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন, জামাতের বিরুদ্ধে কথা বলতেছেন, দেশের যত অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলতেছেন। আপনারা কি জানেন যে একটা মানুষের উপর কখন মানুষ ভালোবাসা যখন এসে যায় বা ভালোবাসতে থাকে, দেশের জনগণ যেটা সিদ্ধান্ত নিবে ওইটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত, 100% সিদ্ধান্ত। আপনারা জানেন যে বাংলাদেশে 18 কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, তারা নিয়েছে। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে তারা দীর্ঘদিন কি যে বাংলাদেশের যে স্থিতিশীল পরিস্থিতির মধ্যে তারাই একমাত্র প্রতিবাদ করে আসছে, তারাই একমাত্র কথা বলে আসছে। এমনও সময় গেছে বাংলাদেশে আপনাকে মারছে কিন্তু আপনি এটার প্রতিবাদ করতে পারেন নাই, কিন্তু সেই প্রতিবাদটা করছে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যরা। কিন্তু আজকে কি দেখা গেল, একটু বিএনপির বিপক্ষণ কথা বলছে, তখন তাদের লেগে গেছে। তবে কোনো সমস্যা নাই। আপনারা দেখছেন যে পিনাকি ভট্টাচার্যের ডাকে 18 কোটি মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল। 32 নম্বর বাড়ি ঘুরিয়ে দিয়েছে একমাত্র পিনাকিরাই। পিনাকির এক ডাকে কিন্তু 32 নম্বর বাড়ি কয়েক ঘন্টার মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে, জয় বাংলা করে দিয়েছে। কিন্তু এইভাবেও কেবল 32 নাম্বার নয়, আপনার যদি অদূর ভবিষ্যতে যদি এরকম পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইলিয়াস হোসেনের বিপক্ষে আপনারা দাঁড়িয়ে যান, বিএনপি বলেন, জামাত বলেন, যে কোনো দল বল নির্বিশেষে যারাই দাঁড়িয়ে যাবেন তারাই কিন্তু তাদের পরিণতিও হবে। সুতরাং তাদেরকে একটা বলতে চাই, আমি সর্বশেষ যেটা বলবো, আপনারা কখনো পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইলিয়াস হোসেনের তাদের বিপক্ষে আপনারা দাঁড়ানোর চেষ্টা করবেন না। তারা সঠিক কথা বলে, আপনি অন্যায় করবেন, যে এটাকেই তো গণতন্ত্র বলে, আর এইটাকেই মানবতা বলে। আপনি একটা অন্যায় করবেন, আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না, তাহলে আমরা কেমন গণতন্ত্র, কেমন মানবতা বা কেমন গণতন্ত্র পাইলাম? সুতরাং সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার ভাই, এরা যেই তথ্যগুলা দিতেছে বা যেই কথাগুলা বলতেছে, আপনার অন্যায় হবে, আমার অন্যায় হবে, আমার ব্যাপারও সে সমালোচনা করবে। এটাই হচ্ছে নিয়ম, আর এটাই হচ্ছে সততা, এটাই হচ্ছে অন্যায়ের প্রতিবাদকারী। তো যাই হোক, পিনাকি ভট্টাচার্য শেখ হোসেনকে আপনি বুঝতে, কিন্তু বিএনপির গত আগস্টের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যায়, তারপরে বিএনপির অবস্থা আর আজকের অবস্থা কিন্তু এক নয়। দীর্ঘ 8 মাস পর কিন্তু এখন জনশূন্য হয়ে গেছে এবং জনসমর্থন হারা হয়ে গেছে। তার কারণ হচ্ছে, তারা এই পর্যন্ত কি কাজ করেছে, তারা জাতির জন্য, দেশের জন্য কি কাজ করছে, তারা সবসময় এই পর্যন্ত কেবল একমাত্র তাদের একটাই কথা, নির্বাচন দাও, নির্বাচন। কিন্তু সে বিপদে মানুষের দাঁড়ায় না। হয়তো বা তারা যদিও আওয়ামী সরকারের আমলে তারা নির্যাতিত হয়েছে, তারা যখন জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে ওইখানে তাদের ভূমিকা ছিল, কিন্তু সেগুলা সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে। দেশের জনগণ ওইগুলা কিন্তু তারা ভুলে গেছে। তার কারণ হচ্ছে, আপনারা জানেন 20 কেজি দুধের মধ্যে 1 পোঁটা চনা যদি দেওয়া হয়, তা কি ওই পুরা দুধগুলো, 20 কেজি দুধ কিন্তু হয়ে যায়। বিএনপির অবস্থা তো একই হয়েছে। যদিও তারা জুলাই আগস্টে তারা সহায়তা করেছে, এই গণ অভ্যুত্থানে তারা জড়িত ছিলেন, কিন্তু তাদের সবকিছু নষ্ট হয়ে গেছে। সবকিছু দুধের মতন, তাদেরকে তাদের গরুর চনার মতো হয়ে গেছে। তার কারণ হচ্ছে, তারা এই পর্যন্ত কোনো দেশে, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুট, যত কিছু আছে সব কিছুর মধ্যে তারা কিন্তু দুর্নীতি কিন্তু জড়িয়ে গেছে এর ব্যাপারে। এবং আপনারা জানেন যে বিএনপি একটা নেতার বক্তব্য সন্তুষ্ট করেছে। দর্শক, আশা করি আপনি যে বুঝতে পারেন, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, তাদের বিরুদ্ধে কথা বলে কেউ কখনো কিছু করতে পারেন, কখনো কিছু পায় নাই, প্রিয় পাবে। অদূর ভবিষ্যতে যদি কোনো দল তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়, সত্যা বললে যদি তাদের অপরাধ হয় বা তাদের বিপক্ষে যদি দাঁড়ায়, তাহলে এটা দেশের মানুষ কিন্তু মেনে নেবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।